কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। সেদিনকে নিউ মার্কেট থেকে যা যা কেনাকাটি করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো সেই ভিডিওটা নিয়ে আজকে চলে আসলাম। প্রথমে তো গেছিলাম সিলেদার্সে, তোমরা তো জানি। তো সিলেদার্স থেকে কী কী কিনেছি সেইগুলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখনও এলো না, ছাড় তুলতে হবে। তো এই জুতোটা নিয়েছি আমাদের পিসা বলে। তো ওর খুব ইচ্ছে ছিল, যেহেতু ওর পার্পল কালার খুব পছন্দ, তো ওর খুব ইচ্ছে ছিল পার্পল কালারের একটা জুতো নেবে প্লাস একটা ড্রেস নেবে। তো ড্রেসটা তো সেরকম পাইনি, এখনও ড্রেস ওর আসার কথা আছে, দেখা যাক পার্পল কালারের হয় নাকি। তো ড্রেসের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে। তো জুতোটা কেমন লাগলো, তো এই নতুন জুতোটা কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো এই একটা জুতো বের করলাম, এই জুতোটাও পিসাপুরির কেনা। তো এই জুতোটা আমি পছন্দ করেছি সচরাচর। এই জুতোটা পামশুর মধ্যে কিন্তু একটু বেল্ট দেওয়া, যেহেতু পায়ে পরলে একটু যাতে আরাম লাগে। কেমন লাগলো জুতোগুলো? তো তারপরে দেখো এই জুতোটা বের করলাম, এই জুতোটা নিয়েছি আমি আমার জন্য। তো আমার না এই প্যাটার্নের জুতোগুলো পরতে আমি কমফর্ট ফিল করি, তো আমি এই ধরনের জুতোই কিনি প্রত্যেক বছর। আমার জুতো বলতে এই একই প্যাটার্ন, ডিজাইন অন্যরকম থাকে, প্যাটার্নটা ঠিক সেমই থাকে। আমি এই ধরনের জুতোটাই পরিয়ে বেশ ভালোই করি। তো এবছরে পিসার জুতোই বেশি, সব থেকে বেশি পিসারানির জুতো। আর তোমাদের দাদা ভাইয়ের জুতোটা তোমাদের দাদা ভাই কিনে নিয়ে চলে গেছে, যেহেতু ওখান থেকে ঠাকুর দেখতে আসবে, তো ওখানে নিয়ে চলে গেছে। তো যখন বাড়ি আসবে তখন ওর জুতোটা দেখা যাবে। আর নিয়েছে পিসা এইরকম একটা স্নিকার্স, যেহেতু জিন্স পরবে, জিন্সের সাথে স্নিকার্স না পরলে তো ভালো লাগবে না। আর এই ধরনের স্নিকার্সগুলো পরে পিসাগুলো খুব সুন্দর হাঁটি, ওর হাঁটতে গেলে কোনো রকম সমস্যা হয় না, তার জন্য এইরকম ধরনের একটা স্নিকার্স নিয়েছে। বন্ধুগণ, তো তোমাদের সাথে এতক্ষণ ধরে জুতোগুলো শেয়ার করলাম, সিলেদাস থেকে কী কী কিনেছি। তো আর একটা কিনেছি, সেটা হলো এই সিলিং ব্যাগটা। তোমাদেরকে বলেছিলাম যে ওই ভিডিওটাতে ওইখানে যতগুলো ব্যাগ দেখিয়েছি সেখান থেকে আমি একটা ব্যাগ কিনেছি। তো সেই ব্যাগটা হচ্ছে এটা। এই ব্যাগটা না আমার আগের বছর পছন্দ হয়েছিল, কিন্তু সেরকম কোনো কালার ছিল না বলে আমি নেইনি। তো এই যে ব্যাগটা, এই ফার্স্ট একটা চেন, এই চেনটা ওপেন করলে এই 3টে কম্পার্টমেন্ট খুলছে, আর এর ভেতরের এই কম্পার্টমেন্টটা একটা চেন আছে, আর এই এর সাথে স্লিং দিয়েছে। আর ভেতরের জায়গাটা ঠিক এইরকম, এটা প্রথমটা, এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। এখানে একটা ইনার পকেট আছে, আর ব্যাক সাইডে এরকম একটা ইনার পকেট রয়েছে। তো এই ব্যাগটা আগের বার ভালো লেগেছিল, কিন্তু নেওয়া হয়নি কালারের জন্য। তো এই বছর আমি নিয়েছি। কিন্তু ব্যাগটাতে যারা সিলিংয়ে স্টোরেজ চাও, স্টোর একটু থাকবে, তো তাদের জন্য বলবো এই ব্যাগটা স্টোর নেই, স্টোরেজ অপশান নেই। এই ব্যাগটা খুললে হয়তো 3টে কম্পার্টমেন্ট আছে ঠিকই, কিন্তু স্টোরটা অতটা ভালো নয়। ফ্যাশনের জন্য ঠিক আছে, নতুনত্ব ডিজাইন সিলেদার্সে, তার জন্য ঠিক আছে, কিন্তু স্টোরেজ ক্যাপাসিটিটা ভালো নয়। তো এই গেল সিলেদার্সের প্রোডাক্টস। এইবার তোমাদের সঙ্গে দেখাবো আমি নিউ মার্কেট থেকে কি কি কিনেছি। প্ল্যানেট থেকে না কেনাকাটি করলে পুজো হয় নাকি, তারপর আমাদের মতো মানুষের কাছ থেকে। তো সেই জিনিসগুলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইবারে আসছি তোমাদের সঙ্গে এক গাদা নিউ মার্কেট থেকে যা যা জিনিস কিনেছি সেইগুলো শেয়ার করছি। তো দেখতে থাকো তোমরা এই ভিডিওটা। প্রথমে দেখাই এই খাড়ুটা। এই খাড়ুটা আমি যখন দেখেছিলাম, তোমাদের দাদাভাই বলেছিল ভালো লাগবে না, নিতে হবে না, চলেও এসেছিলাম দোকান থেকে। তারপরে গিয়ে আবার যেহেতু পছন্দ হয়েছে জিনিস, পছন্দ করার জিনিস না নিলে হয় বলো, তো তারপরে আবার গিয়ে এই খাড়ুটা আমি নিয়ে এসেছি। এই খাড়ুটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার মতো পুজোর আগে নিউ মার্কেটে একবার ঘুরতে কিংবা পুজোর কেনাকাটা করতে নিউ মার্কেটে কাদের কাদের ভালো লাগে নিচে কমেন্টে জানাও।
তারপরে কিনেছি এই কড়ি দেওয়া এই ব্যাঙ্গেলসগুলো। এখন এইগুলো তো ভীষণ ট্রেন্ডিংয়ে উঠেছে, আর আমি একটু অক্সিডাইজের জিনিস পরতে খুবই ভালোবাসি, তো তার জন্য এই চুড়িগুলো আমি কিনেছি এক জোড়া। আর এই একটা চুড়ি কিনেছি আমাদের মিশাবুড়ির জন্য। তো যেহেতু ওর পুজোতে ইন্ডিয়ান ওয়্যার থাকে, তো ও চুড়ি পরতেও ভালোবাসে, তো তার জন্য কিনেছি এই এক জোড়া, এই এক সেট চুড়ি অক্সিডাইজার। ও না ঠিক মেটাল থেকে অক্সিডাইজের চুড়িটা বেশি পছন্দ করে, তো ওর জন্য কিনেছি এই অক্সিডাইজের চুড়িটা। কোন কোন চুড়িগুলো তোমাদের বেশি ভালো লাগছে আমাকে কমেন্ট করো। কার চুড়ি ভালো লাগছে, আমাদের পিসার চুড়ি না আমার চুড়ি? তারপরে দেখো এই এক জোড়া ব্যাঙ্গেলস নিয়েছি গোল্ডেন কালারের ওপরে। শুধু অক্সিডাইজ করলে হবে বলো? তো তার জন্য এই এক জোড়া গোল্ডেন কালারের ব্যাঙ্গেলস নিয়েছি। এগুলোর দাম ওই রকম 80-100 টাকার মধ্যেই নিয়েছিল, তো ঠিক দামটা আমার মনে পড়ছে না। যদি দাম জানতে হয় কমেন্ট করো, আমি দেখে আমি বলে দেবো। তারপরে নিয়েছি এই কানের দুলটা। প্ল্যানেটে যাব, কানের কিনবো না তাই কখনো হয়? তো এই কানেরটা আমি কিনেছি, পছন্দ হয়েছিল কিনেছি, কিন্তু এই কানেরটা কি দিয়ে পরবো, কোন শাড়ি দিয়ে পরবো, এর ম্যাচিং কোনো শাড়ি আমার এখনো হয়নি, কিংবা ড্রেস আমার হয়নি। তো কিনেছি ভালো, ইয়াররিংসটা কিনেছি, কার সাথে পরবো আমি জানি না। তো এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করো, ভালো লাগছে সুন্দর লাগছে ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো, তাহলে তো আমারও ভালো লাগে বলো। আর তোমরা যারা নতুন আছো তাদের পাশে আমি থাকবো, তোমরা আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই দেখো আরেকটা ইয়াররিংস কিনেছি ইয়েলো কালারের। তো এটারও কিন্তু কোনো কালার কোনো পারফেক্টলি বাছা নেই, কোন শাড়ি বা কোন চুড়িদার কোন গাউন কার সাথে পরবো আমি জানি না, আমার ভালো লেগেছে আমি কিনেছি। তারপরে দেখো এই যে আমাদের পিসাবুড়ির জন্য আমি এরকম একটা ব্রেসলেট কিনেছি। সবসময় এক হাতে চুড়ি এক হাতে ব্রেসলেট একটা পরলে বেশ ভালো লাগে। এই ব্রেসলেটগুলো এবারে দেখলাম খুব ইউনিক উঠেছে, পিছনটা ঠিক এইরকম লক সিস্টেম। তো এই একটা ব্রেসলেট আমি কিনেছি। আর একটা সেট কিনেছি দেখো, এই দেখো লং অক্সিডাইজার। তোমাদের সাথে তো বললামই, তোমাদের সঙ্গে তো আমি বললামই যে আমার একটু অক্সিডাইজের প্রতি ন্যাক বেশি, তো তার জন্য আমি আমার পুজোর সময় অক্সিডাইজের জুয়েলারিটা আমার কাছে থাকবেই স্টোরি পড়ে গেল। তো এই সেটটা আমি কিনেছি, এটা পরে আমার যদিও ভিডিও করাও হয়ে গেছে, তো তার জন্য কিছু মনে করো না, জানি পুরনো হয়ে গেছে, তো কিছু করার নেই। আমরা মেয়েরা জিনিস কিনে ফেলে রাখবো, পুজো পর্যন্ত অপেক্ষা করব, তাই কখনো হয় বলো তো? আমি তো রাখতে পারি না, কিনলেই মনে হয় কখন কখন করবো। তো এই একটা সেট কিনেছি, আর কিনেছি এই একটা সেট। এই হারটা ভালো লাগলো খুব, হোয়াইটের মধ্যে। আমার এরকম যদিও পুঁথির ডিজাইনের কোনো হার ছিল না, তো এই একটা হার আমি কিনেছি। হার কিনেছি হচ্ছে এই ধরনের কানেরগুলো। এই ধরনের কানেরগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এই কানেরটা আমি কি বলবো, প্ল্যানেট থেকে কিনিনি, এই কানেরটা আমি কিনেছিলাম ট্রেনে, যখন শিয়ালদা যাচ্ছিলাম ট্রেনে করে মধ্যমগ্রাম থেকে, তখন একজন হকার দাদা উঠেছিল, সেখান থেকে আমি এই কানেরটা কিনেছিলাম। আর কিনেছি পিসাবুড়ির জন্য এরকম একটা গার্ডারের সেট, আর কিনেছি কিছু ক্লিপস। পিসাবুড়ির এবছর প্রচুর ক্লিপস হয়েছে, প্রচুর। দেখো এই হচ্ছে একটা, তারপরে হচ্ছে একটা এই হ্যালো কিটি, তারপরে এই একটা হচ্ছে এটাকে যেন বেশ কি বলে, আমার নামটা মনে পড়ছে না। তো এই একটা ইউনিকর্ন, এই একটা পিঙ্ক কালারের রেনবো, মেয়ে মানেই পিঙ্ক পছন্দ, তো এই একটা পিঙ্ক কালারের রেনবো, আর একটা হচ্ছে এই হাফ লেমন। তো এইগুলো হচ্ছে পিসাবুড়ির ক্লিপস। আর কিনেছি হচ্ছে আমি এরকম একটা ফিঙ্গার রিং।
অক্সিডাইজার। যদিও আমার নেল পলিশটার দিকে কেউ যেও না, তো ওটা উঠে গেছে, ওটা এবার ক্লিন করে নতুন করে করতে হবে। তো এই একটা ফিঙ্গার রিং আমি এটা কিনেছি। তো কেমন লাগছে ভিডিওটা তোমাদের তোমরা কমেন্ট করে জানাও। আর কিনেছি এই দুটো নেল পলিশ। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাও। আর আরও নতুন নতুন অনেক ভিডিও আসছে তোমাদের জন্য, নতুন নতুন অনেক ভিডিও রেডি হচ্ছে, কিছুটা ভিডিও করাও আছে, শুধু সময়ের অভাবে বাড়ির কিছু চাপে যেগুলো শেয়ার করা হচ্ছে না। তো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আর এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাপোর্ট করে পাশে থেকো। আজকের মতো আসলাম, আবার পরে দেখা হবে পরের একটা ব্লগে।